বাবা সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর বড় কর্নেল। উনি ইন্তেকালের পরে 2 ছেলে 2 মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন নয়, 2 দিন, 2টা দিন কেটে গেছে, বাবা ক্যাম্বেলেস থেকে গাড়ি থেকে নামানো হয় নাই। ছেলে বলে আমার জায়গায় বাবারে মাটি দিব না। বড় ছেলে বলে আমার আব্বা জানলে আমি নামাইব না, মাটি দিব না। ছোট ছেলে বলে আমি আমার জায়গায় বাবারে মাটি দিব না। অপরাধ কি? মেয়ের জামাইকে টাকা দিয়েছিল চিকিৎসা করার জন্য। আজকে বাবা যান 2টি দিন পার হয়ে যায়, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামায় না। বড় দুঃখজনক। আজকে কার জন্য এত অন্যায় করো, কার জন্য সম্পদ গড়ো? আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, বালাখানা বাড়ি গাড়ি যা কিছু করছো গো, সবকিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো দিব। কত মানুষের সম্পদ লন্ঠন করলাম। ও পাহাড়ি ভাইরা শুনে নাও, কত জায়গা জমি মানুষের ঠক দিয়া ওরে মুসলমান নিয়ে নিছো, ভাইয়ের সম্পদ ফাঁকি দিছো, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফাঁকি দিছো, সন্তানের ঠগাইছো। এর কত মানুষকে তুমি কষ্ট দিছো, দুঃখ দিছো দুনিয়ার মধ্যে। আজকে তুমি মাফ চাও, কয় বাবা যদি অন্যায় করে থাকে মাফ করে দিও। আরে এমন জীবন গঠন করেছো, মৃত্যুর পরে কেন মাফ চাইতে হবে? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, তুমি যদি সেই মওলার গোলামি করতে পারো, দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ভয় নাই মরণে, ভয় নাই হাসরে। মুসলমান, আজকে মওলার গোলামি ছাইরা দিয়া দুনিয়ার গোলামি শুরু করছো, দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছো। আল্লাহর মুখাফেক্কি না হইয়া বান্দার মুখাফেক্কি হয়ে গেছো। বান্দা শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন দুনিয়ার মধ্যে ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও যদি নবীর ভালোবাসা নিয়ে থাকি, ও মুসলমান, যেহেতু সুন্নি বইলা দাবি করি নবীর প্রেমের দরকার আছে, যদি বলি মুসলমান বলে দাবি করি নবীর প্রেমের দরকার আছে। ওরে আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা শফিউ মুসলমান, আরে মূসা কালিমুল্লাহ। ওরে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসলমান ইব্রাহিম বলে লা ইলাহা, ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব নবীর একই কালেমা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? কথা বলেন আসেনি? আদম দুনিয়ার মধ্যে ডাকতে বলে আমার বৎসরা, আমার প্রতিপালক ছাড়া আর কেউ নাই। ও আমার বংশের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ।
আমি আদম শফিউল্লাহ তার প্রেরিত বান্দা বানবী, আমি যা বলি তোমরা তাই শোনো। আমরা আখির নবীর উম্মাতেরাও পড়েছি লা ইলাহা নেই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এরা একটার পর একটা বড় বিপদ রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লিখছে বললাম বাহারে শরিয়াত, ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম গো, কত মানুষের গোসল করাইলাম, ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় না। মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। এইরকম কখন যেন আপনার আমার মরণ চলে আসবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আরে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এইভাবে চলে আসে গো, কেউ তো জানি না উনি মারা যাবে আজকে। বলল উনি বাজারে আসতো, দোকানে আসতো, আজকে মাহফিলের দিন, উনিও নিজেও জানে না আমি চলে যাব, আপনিও জানেন না উনি চলে যাবে। এই রকম কত যুবক সড়ক দুর্ঘটনায় ঝরে যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ বাজারগত অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন হালাতে নিয়ে যাবে গো, সদা সর্বদাই মউতের জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে রে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মরিয়ম রে, আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন, আমি আজরাইল ইমানদারের জানটা কবাসের জন্য আসি। সমস্ত রুহের জগৎ আমি কবাস করি, তবে একমাত্র জান্নাতে ইমানদারদের রুহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়াও। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাদি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি
নাই আমার মরণ নসিব কখন কেউ তো জানি না আমার। এইটাই সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, মাইকে সাউন্ড বাড়াও, বক্সে সাউন্ড কমাই দিও, মাইকে সাউন্ড বাড়াও, এটাই কমাই দাও। আমার মরণ নসিব কখন কেউ তো জানি না আমার। সবাই তসমি জাতের জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, হায় হায় একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে। আল্লাহ আল্লাহ। একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, হায় হায় একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে। আল্লাহ আল্লাহ। আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে, অগণর সে হারা দিও নবী আলো করে আমায় আলো করে। অগ একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, হায় হায় একদিন আমি দুনিয়া সে রে, রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা যত ছিল সব গুনাহে ভরপুর করে ফেলেছি। গুনাহ মাফের একটা উত্তম জায়গা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে শুধু নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসে খাস তওবা করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত ও যুবক ভাইয়েরা, আমার বাজানেরা, দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আগে যার জানাজা পড়াইয়া দিলাম, এই দুনিয়ার মধ্যে জানাজা হয়ে গেল, কেউ জানতো না, উনিও জানতো না উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রব্বি কারীম কখন যেন আজরাইল পাঠায়া দিছে, আর আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে ধরা দিছে, সঙ্গে সঙ্গে চিরবিদায় হয়ে গেছে। এই রকম আপনার আমার মরণ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা আমার,
দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আল্লাহ, কোন সন্তান যেন তার মায়ের লাশটা কাঁধে নিছে, কোন সন্তান যেন তার বাবার লাশটা কাঁধে নিছে, কোন সন্তান কোন বাবাই যেন তার সন্তানের লাশ কাঁধে নিছে। আল্লাহ, আমাদের আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলেন আমিন। যে কথাগুলো বলতেছিলাম মুসলমান শোনে না, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছ এখন পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, রাত শেষ করতে পারবো, কেউ এই গ্যারান্টি দেওয়ার সম্ভাবনায় কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই মরণের আগে জীবনের গুনাহগুলো ছড়ায়া যেতে পারি, জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। বাজানটা জোরে। ওয়ালায়ানি সাইয়্যিদিনা মাদাল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিবের যখন থাকতে পারবা না, আজরাইলা শিবে যখন রক্ষা পাবে না। বলো মরণের কথা মানুষ, মরণের একটু মহব্বতে বলেন, মরণের কথা মানুষ বলতে পারি না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন আজরাইলা শিলে পারে রক্ষা। কত রাজা উজির ছিল, কত মহাজ্ঞানীরা বিদায় নিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে বিদায়। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব আপনি অস্বীকার করতে পারেন। ও মুসলমান শুনে না, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মানুষ নেই।
প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো মাখলুকাত এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। রাসূল বলেন, লা ইয়ামুত। গভীর মনোযোগ কো আমার দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনানো। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও চলে যেতে হবে, থাকার জায়গা নাই। কারণ কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় হয়ে গেছে। মুসলমান কেউ থাকতে পারে নাই, থাকার সম্ভাবনা নাই, থাকা সম্ভব হবে না আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আর এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যিনি মারা গেলেন, একটু কথা বলে আমি আলোচনায় চলে যাব। যে কথাগুলো মনের দিলের কান্ডা লাগা শোনা লাগবো। ইমানদারের মৃত্যু হয়, ওলামা একরাম আছেন, আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যায়, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মউতগুলো এত যন্ত্রণা হয়, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিছি গো। ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর ওই মরণের পর আর জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। বাবা মায়ের চোখ দুটি বন্ধ করা যায় না, কখন কোন হালাতে মারা যাব কেউ বলতে পারি না। গমের ঘরে কত মানুষ মারা যায়, কত মানুষ বাজার করতে যেয়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়, রাতের অন্ধকারে গমের মধ্যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়। আরে কোন হালাতে আল্লাহ আমার মৃত্যু রাখছো জানি না, যে হালাতেই রাখো, যেদিন আজরাইল আমাদের সামনে আসবে, তোমার নূর চেহারা, আল্লাহ দয়াল নবীর নূর চেহারা, মধুর কালেমা আমাদের জবানে পড়াইয়া দিও। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবারা জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনায়
যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর এই গোপালপুরবাসীর সালাম খানি গোপালপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পার এই দুনিয়ার মুসলমান এর মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো এই মরণের পেয়ালা পান করতে হবে রে বাবা এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই গো তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি ব্যভিচার অন্যায় করো রে মন কার জন্য এত বাহাদুরি করো সম্পদের বাহাদুরি করো বাড়ির গরম দেখাও সম্পদের গরম দেখাও তুমি কার জন্য লুটতারাজ করো আজকে বিবির জন্য তুমি অন্যায় করলা ছেলের জন্য অন্যায় করলা আজকে জানাজার নামাজ আইসা তোমার জন্য সবাই মাফ চায় ওরে মুসলমান তুমি কেমন জীবন গঠন করেছো রে বাবা এরে মুসলমান কেউ তোমার নয় কেউ তোমার নয় আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি দুনিয়ার মধ্যে মুসলমান তুমি কার জন্য দুনিয়ার সম্পদ করলা কার জন্য বাড়ি করলা কার জন্য তুমি জমা জমি কামাইলা বাড়ি গাড়ি করলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে খাবে
আজকে যিনি মারা গেল সন্তানেরা কারাকারি করবে। গত পরশুদিন কেড়ে নিউজ, ও মুসলমান, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা শফিউ মুসলমান, আরে মূসা কালিমুল্লাহ। ওরে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসলমান ইব্রাহিম বলে লা ইলাহা, ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব নবীর একই কালেমা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? কথা বলেন আসেনি? আদম দুনিয়ার মধ্যে ডাকতে বলে আমার বৎসরা, আমার প্রতিপালক ছাড়া আর কেউ নাই, ও আমার বংশের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ, আমি আদম শফিউল্লাহ তার প্রেরিত বান্দা বানবী, আমি যা বলি তোমরা তাই শোনো। আমরা আখির নবীর উম্মাতেরাও পড়েছি লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার কবরের বাতি, আপনাই ছাড়া বলেন বাঁচি কেমনে। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার এই দুনিয়ার মুসলমান। গভীর মনোযোগ দিলের কান্দা লাগা শোনো গো, মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, এই যে এখন নিয়ে গেল কাঁধে করে অন্ধকারে শোয়ানোর জন্য, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বড় বিপদ রে মুসলমান। এর মুসলমান শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব ওই যে কিতাব লিখছে বললাম বাহারে শরিয়াত, ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম গো, কত মানুষের গোসল করাইলাম, ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় নাই, মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। এইরকম কখন যেন আপনার আমার মরণ চলে আসবে। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এইভাবে চলে আসে গো, কেউ তো জানি না উনি মারা যাবে আজকে।
বললো উনি বাজারে আসতো, দোকানে আসতো, আজকে মাহফিলের দিন, উনিও নিজেও জানে না আমি চলে যাব, আপনিও জানেন না উনি চলে যাবে। এই রকম কত যুবক সড়ক দুর্ঘটনায় ঝরে যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ বাজারগত অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন হালাতে নিয়ে যাবে গো, সদা সর্বদাই মউতের জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে রে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয়, মরিয়ম রে, আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন, আমি আজরাইল ইমানদারের জানটা কবাসের জন্য আসি। সমস্ত রূহের জগৎ আমি কবাস করি, তবে একমাত্র জান্নাত ইমানদারদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়াও। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাতি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার